তোমাদের সকলকে জানাই শুভ সরস্বতী পুজো। আজকে সরস্বতী পুজো দিন সকালবেলা, এখনও আমি পুরো স্নান দান করে চুলটা শুকাচ্ছি, এখনও রেডি হয়নি, তবে এখন রেডি হব। ছেলেকে একদম রেডি করে দিয়েছি। এ দেখো বাবু, সবাইকে হাই বলো। হাই, আমি হলো ঘড়ি। হ্যাঁ, আমি হলো ঘড়ি। ঘড়ি পড়েছো তাই বলছো? দেখাও ঘড়িটা সবাইকে। ও ঘড়ি পড়েছে, সেইটা সবাইকে দেখাচ্ছে। যাই হোক, কেমন লাগছে বলো তো সবাই। শোনা বলো, আমাকে কেমন লাগছে? ওকে কেমন লাগছে? আমাকে ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে। তো ওকে রেডি করে দিয়েছে, এরপর আমার রেডি হওয়ার পালা। তো চলো রেডি হতে হতে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি, নইলে অনেক দেরি। অলরেডি আমি অনেক দেরি করে ফেলেছি। আমার বর স্কুলে চলে গেল, ও স্কুলে গেল, ওর স্কুলে সরস্বতী পুজো আছে। আমরা স্কুলে যাব না, বলেছিল স্কুলে যাওয়ার কথা, কিন্তু স্কুলে যাব না। আমি যাব আমার কলেজে। আমার কলেজে সরস্বতী পুজোয় একটুখানি, আর এবার তো আমরা অঞ্জলি দিতে পারবো না, পুজো দিতে পারবো না, সেই জন্য একটুখানি ঘুরে ফিরে তারপর সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে চলে আসবো। তো চলো, আমি একদম রেডি হয়ে গেছি, ফুল রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। চলো বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে। আর কেমন সেজেছি দেখো, এই দেখো কেমন লাগছে। ব্ল্যাক কালারের শাড়ি পরেছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো আজকে একটু পার্লার থেকে সাজতে ইচ্ছে করলো, সাজলাম, স্পেশাল একটা দিন তাই জন্য ইচ্ছে করলো। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানিও তোমরা। তো চলো। তো এই দেখো, আমি আর ছেলে অলরেডি বেরিয়ে পড়েছি, অনেকটা বেলা হয়ে গেছে। বেরোতে বেরোতে সব কাজ সামলে গুছিয়ে রেখে তারপর তো বেরোনো। যাই হোক, বাসে করে যাচ্ছি ছেলে আর আমি। ওই দিক থেকে ভাই আসার কথা আছে, আর একজনের সঙ্গে কলেজে দেখা করব। সেটা হলো, তোমরা জানো সচরাচর বাপের বাড়িতে গেলে ভিডিওতে আমার দেখতে পাও, সেটা হলো আমার একটা কাকার মেয়ে অর্পিতা। তো অর্পিতাকে তো তোমরা ওই বাড়িতে গেলে সবসময় ভিডিওতেই দেখতে পাও। তো ওর সঙ্গেও এই যে ভিডিও শ্যুটটা করে দিচ্ছে, সেটা অর্পিতাই করে দিচ্ছে। কলেজে আসলে কি বলো তো, কলেজে হয়তো সব বন্ধু বান্ধবের সাথেই যে দেখা হয় সেটা নয়, একজন এক একটা টাইমে আসে, সবার সঙ্গে তো সেইভাবে দেখা হয় না। তবুও একটা ভালো লাগা কাজ করে মনের মধ্যে। বাড়িতে থাকলে হয়তো আমি আমার স্কুলেও যেতাম, নন্দনপুর স্কুলেও যেতাম, তবে কি বলো তো, বাপের বাড়িতে পুজো পার্বণ এগুলোতে বাপের বাড়িতে আসার একটা আলাদাই মজা আছে। মানে দেখা গেল যেখানে 5 দিন অনুষ্ঠান হচ্ছে, 5 দিনের মধ্যে আমি এক বেলার জন্য, একটা মুহূর্তের জন্য আসি, তবুও কিন্তু তাতে একটা আলাদা আনন্দ আছে। তার কারণ কি বলো তো, জন্মের পর থেকে ছোটোবেলা থেকে যেই সমস্ত আনুষঙ্গিক জিনিসের সঙ্গে আমরা আর কি কাটিয়েছি, যেই সব অনুষ্ঠান, খেলাধুলো, হাসি মজা, ঘোরাফেরা, বন্ধুবান্ধবের সাথে আড্ডা মারা, যেই জিনিসগুলোর সঙ্গে কাটিয়েছি, অ্যাকচুয়ালি আমরা সেই অনুষ্ঠানটার পেছনে নয়, সেই মানুষগুলোর পেছনেই ছুটি খানিকটা, তাই না? তো সেই লোভেই বলতে পারো যাওয়া একটা ভালো লাগা কাজ করে। পুরনো স্মৃতি কিছু মনে পড়ে, ভালো লাগে, সেগুলো পুরনো স্মৃতিগুলো আওড়ানোর জন্য যে যাই বলতে পারো, যাই হোক ভালো লাগে। তো ছেলে যখন আরেকটুখানি বড় হবে, হয়তো ছেলে নাই যেতে পারে, তখন ছেলে মেয়ে এদের সঙ্গেই সঙ্গ দিয়ে ওরা যেদিকে ভালো লাগবে ওদের, যেদিকে সেদিকেই নিয়ে যেতে হবে। এখনও পর্যন্ত আমরা আমাদের নিজেদের ভালো লাগাগুলোকেই প্রাধান্য দিই। যাই হোক, আগে কলেজে ঢুকে ঠাকুরটাকে দেখে নিলাম, ঠাকুরটা দেখে নিয়ে তারপরে ছেলেকে প্রসাদ দিলাম, আমিও প্রসাদ খেলাম। প্রসাদ খেয়ে তারপরে আমি ছেলেকে একটুখানি, ও আইসক্রিম খাবে বলে বিরক্ত করছিল, একটুখানি আইসক্রিম খাইয়ে নিলাম। কলেজের পেছন দিকটাও একটু ঘুরে নিলাম, ঘুরে টুরে তারপরে মেঘলা হয়ে আছে। অর্পিতা আমাকে অনেকবার জোর করছিল, দিদি বাড়িতে চল, বাড়িতে চল, কিন্তু আমি বাড়িতে যাব না বলেই ঠিক করেছিলাম, কারণ কিছুই নিয়ে আসিনি, সেইভাবে তো আসিনি। ছেলের এক্সাম আছে কালকে, তো ছেলের এক্সাম কমপ্লিট করিয়ে নিয়ে তারপরে আমি একটুখানি একবেলার জন্য ওই বাড়িতে যাবো, মানে একটা দিনের জন্য। আমাদের কাঞ্চিপুর গ্রামে আর কি মানে নামযজ্ঞ হয়, সেই নামযজ্ঞটার জন্যই আমি একদিন হলেও যাই আর কি বলবো। তো সেটার জন্যই যাব। অর্পিতাকে বললাম তুই চিন্তা করিস না, আমি নিশ্চয়ই যাব। তো দেখো, কলেজের পেছন দিকটাতে ঘুরতে এসেছি, ঘোরাফেরা শেষ করে দেখছি আকাশে সেই বীভৎস প্রচণ্ড মেঘ করেছে, সে আর কি বলবো। মেঘ দেখে আমার ভয় লাগছে, এবার আমি ছেলে নিয়ে কি করব। যাই হোক, এক ফসলা বৃষ্টির মতো হয়ে গেল। আমি আর ছেলে তখন কলেজের বারান্দাতেই দাঁড়িয়েছিলাম, বৃষ্টি হয়ে তারপর বাসের জন্য, বৃষ্টি হচ্ছিল তখন ছিপছিপ করে, তো বাসের জন্য দাঁড়িয়ে থাকবো, সেই জন্য ভাবলাম আগে টোটো করে নিই, টোটো থেকে তারপর বাস স্টপে যে তেহট্ট পর্যন্ত গিয়ে তেহট্ট থেকে আমি বাস ধরে নেব, এরকম ভেবে আর কি টোটোতে করেই যাচ্ছিলাম। এই দেখো রাস্তায় কত বৃষ্টি, কিন্তু বৃষ্টিটা মোটামুটি একটুখানি একটা স্টপেজ পরে এসেই দেখছি আর বৃষ্টি নেই। যাই হোক, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা হলো পরের দিনের ভিডিও। তার মাঝখানে মানে আমি এমন কোনো সময় পাইনি যেখানে একটুখানি ভিডিও করব। যাই হোক, এই ভিডিওটা হলো পরের দিনের। আমি বাপের বাড়িতে এসেছিলাম, না বললাম তোমাদের যে নামযজ্ঞ ছিল, সেই নামযজ্ঞে যাচ্ছি মায়ের সঙ্গে। এই নামযজ্ঞ শেষের দিন, লাস্টের দিনই আমি এসেছিলাম। এসে ছেলেকে নিয়ে, মাকে নিয়ে, আর আমি আর আমার ওই কাকার মেয়ে, এই দেখো অর্পিতা, ওকে তো তোমরা চেনোই, ও
আমরা সবাই মিলে নামযোগে ঘুরতে যাচ্ছিলাম। তো অর্পিতা বললো, দিদি আগে চল, আগে গিয়ে আমরা বর্ডারে ঘুরে আসবো, আমাদের এখানে যে কাঞ্চিপুর বর্ডার আছে ওই বর্ডারের পাশেই অনুষ্ঠানটা হয়। তো বললো চল দিদি আগে গিয়ে বর্ডারেই ঘুরে আসবো, নইলে একটা সময় পরে সন্ধে লেগে যাবে, আগে ভেতরে যদি ঢুকে যাই তারপরে আর বর্ডারে ঘুরতে যেতে পারবো না, তার কারণ আর ঢুকতে দেবে না, একটা টাইম পরে তো ওইদিকে আর যেতে দেবে না, সেই জন্য ওইদিকেই আগে ঘুরতে গেছিলাম। তো এখন টোটোতে, বাড়ি থেকে টোটোয় করে যাচ্ছিলাম, যেতে যেতে তারপরে আগে বর্ডারে চলে গেলাম। তো বর্ডারে ভাই ফোন করলো ওখানে যাওয়ার পরে যে দিদি কোথায় আছিস, ভাইও অনুষ্ঠানে গেছিলো। ভাই বললো তোরা একটুখানি ঘোরাফেরা করবি, আমি ভাগ্নেকে নিয়ে মানে আমার ছেলেকে নিয়ে ও একটুখানি মেলা দিয়ে ঘুরবে, সেই জন্য। যাই হোক, সেই জন্য ভাই কী করলো, আমার ছেলেকে নিয়ে এখানে আসলো, বর্ডারে আসলো। বর্ডারে এসে ভাই আমার ছেলেকে নিয়ে মেলার দিকে চলে গেল, আর আমরা এদিকেই ঘুরছিলাম। মা একটা জায়গায় বসেছিল। অ্যাকচুয়ালি এখানে আসলে আর মনে থাকে না আমি যে একটা সংসারের বউ, আমার মাথায় অনেক সংসারের বোঝা আছে, এগুলো একদম ফ্রি হয়ে যায় মাথা থেকে। ঘুরতে আসা মানে এখানে আসা বলে কোনো কথা না, ঘুরতে গেলে আমার এরকমটাই হয়। যাই হোক, আর খুব একটা বড় ভিডিও আমি করিনি, ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ ভিডিও তোমাদের ভালো লাগবে। ভেবেছিলাম নামযোগ্যর কিছুটা অংশ দেখাবো, কিন্তু সন্ধে হয়ে গেছিলো তাই আর করে উঠতে পারিনি। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অপেক্ষা করো পরবর্তী ভিডিওর জন্য।